এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো গাইস, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই। দেখতেছেন আমাদের বঙ্গবন্ধু এক আঙ্গুল উঁচিয়ে কেমন করে ভাষণ দিচ্ছে। ইনি হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু শুধু একটা নাম নয়, এটা একটা সংগ্রামের প্রতীক, ইতিহাস সাক্ষী, অবিসংবাদিত নেতা, জাতির পিতা, পৃথিবীর মানচিত্র, যিনি নিজ হাতে এঁকে দিয়েছেন লাল সবুজের নিশান। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শুধু একজন মহান নেতৃত্ব নয়, তিনি একজন দার্শনিক। তিনি মুক্তিযুদ্ধের ২০ বছর আগে থেকেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আমাদের বঙ্গবন্ধু এদেশের মানুষের ছিনিয়ে আনা লাল সবুজের পতাকা, একটি ইতিহাস, একটি মহাকাব্য, একটি বাংলাদেশ। উনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু, যিনি ১৯৭১ সাল পর্যন্ত তার ধীর ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদের দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ। যিনি ৭ই মার্চ ১৮ মিনিটের এক ভাষণে এক আঙ্গুল উঁচিয়ে সারা বাংলাদেশের মানুষকে শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ, স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার পরে ঝাঁপিয়ে পড়ল দেশ গড়ার কাজে। তিনি যখন বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার কাজে ব্যস্ত, বিপদগামী স্বাধীনতা বিরোধীদের হাতে প্রাণ দিলেন বঙ্গবন্ধু ও তার পুরো পরিবার। আমরা হচ্ছি এমন একটা নির্লজ্জ জাতি, যে বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য এত কিছু করে গেছে, ওনার অবদান অপরিহার্য। আর ওনার ভাস্কর্য আমরা ভেঙে ফেলতেছি, ওনার গলায় আমরা জুতার মালা পরাই দিতেছি, ওনাকে যত অসম্মান করা যায় সব কিছু। এখন তো ওনারা নিয়ে শোক দিবসও পালন করা যাবে না। আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকের এই দিনে ওনার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এমনকি ছোট শেখ রাসেলকে পর্যন্ত ওরা ছাড়ে নাই। আমাদের বাংলাদেশের চ্যানেলের হেডলাইনে আজকে আমি দেখলাম, কারো পারিবারিক শোক রাষ্ট্রীয় শোক হইতে পারে না। চিন্তা করেন তাহলে, বঙ্গবন্ধু লড়াই করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, না শুধু তার পরিবারের জন্য। তাহলে উনি যদি আমাদের দেশের জন্য এত কিছু করতে পারেন, তাহলে হেডলাইনে কীভাবে থাকতে পারে ওনার পরিবারের শোক রাষ্ট্রীয় শোক হইতে পারে না? আমি জানি না সামনে আর কি দেখা লাগবে। আমি কিন্তু শেখ হাসিনার পক্ষে না। আমি জাতির জনক বঙ্গবন্ধুকে ভালোবাসি, যে বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য এত কিছু করছে, যার অবদান অনেক কিছু, যেটা আমরা কখনো ভুলতে পারবো না। আমাদের চেতনায় তিনি আছেন, তিনি থাকবেন। তিনি চির অম্লান, চিরভাস্কর। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।